জেমস, যার আসল নাম ফারুক মাহফুজ আনাম, বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক, গীতিকার, গিটারিস্ট এবং সুরকার। তিনি মূলত নগর বাউল ব্যান্ডের প্রধান সদস্য হিসেবে পরিচিত, যা পূর্বে ফিলিংস নামে পরিচিত ছিল। জেমসের সঙ্গীত যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে, যখন তিনি ফিলিংস ব্যান্ড প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে জেমস ছিলেন ব্যান্ডের প্রধান গায়ক, গীতিকার এবং গিটারিস্ট। ফিলিংস ব্যান্ডটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে এবং ৯০-এর দশকে বাংলা রকের বিগ থ্রি এর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি পায়, যেখানে এল&বি এবং আর্কের সাথে তারও অবদান ছিল। জেমসের সঙ্গীতশৈলী মূলত সাইকেলডিক রক, হার্ড রক এবং ব্লুজ রকের মিশ্রণ। বর্তমানে জেমস নগর বাউল ব্যান্ডের প্রধান সদস্য হিসেবে সক্রিয় আছেন এবং নিয়মিত কনসার্ট করছেন। নগর বাউল ১৯৭৭ সালে শুরু হয় এবং এর আসল নাম ছিল অনুভূতি, এবং এটি কুমার বিশ্বজিৎ গঠন করেছিলেন। ব্যান্ড সদস্য আয়ুব বাচ্চু এবং জেমস অন্তর্ভুক্ত। আয়ুব বাচ্চু ১৯৮০ সালে ব্যান্ড ছেড়ে সোলসে যোগ দেন। তারা তাদের প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ করেছিল। জেমস প্রধান ভোকাল এবং গিটারিস্ট সমস্ত ট্র্যাক রচনা করেছিলেন এবং তাদের ৫টির জন্য গান লিখেছিলেন। অ্যালবামটি হিট না হলেও ১১ জনম, আমায় যেতে দাও এবং রূপসাগরের গানগুলি মাঝারি সাফল্য উপভোগ করেছিল। ১৯৯৩ সালে তারা তাদের দ্বিতীয় অ্যালবাম জেল থেকে বলছি প্রকাশ করে। এই অ্যালবামটি একটি মেজর হিট ছিল এবং অনুভূতি একটি মূলধারার ব্যান্ড হয়ে ওঠে। ১৯৯৬ সালে তারা তাদের তৃতীয় অ্যালবাম নগর বাউল প্রকাশ করে। নগর বাউল গান গাওয়ার সম্পূর্ণ নতুন উপায়ে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছিল। এতে মহান কবি শামসুর রাহমানের উত্তর কবিতায় অবলম্বনে তারায় তারে রতিয়ে দেব ক্লাসিক এবং আইকনিক গান ছিল। ১৯৯৮ সালে তারা তাদের চতুর্থ অ্যালবাম লেইশ ফিতা লেশ প্রকাশ করে। ১৯৯৯ সালে ব্যান্ডের নাম ফিলিংস থেকে নগর বাউল রাখা হয়। ২০০১ সালে তাদের পঞ্চম অ্যালবাম দুষ্টুচ্ছালের দোল প্রকাশিত হয়। ১৯৯৬ সাল থেকে তাদের অ্যালবামের নাম অনুযায়ী নগর বাউল নামে তারা এটি প্রথম অ্যালবাম প্রকাশ করেছিল। জেমস ১৯৯০-এর দশকে ফিলিংসের মুখ্যব্যক্তি হিসেবে মূলধারায় খ্যাতি লাভ করে, যা বিগ থ্রি অফ রকের মধ্যে অন্যতম, যারা এল&বি এবং আর্কের পাশাপাশি বাংলাদেশে হার্ড রক সঙ্গীত বিকাশ এবং জনপ্রিয়তা করার জন্য প্রশংসিত। ফিলিংসকে বাংলাদেশের সাইকেলডিক রকের প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। তাকে প্রায়শই গুরু নামে অভিহিত করা হয়। জেমস ব্যান্ডের পাশাপাশি অনন্যা ১৯৮৯, পালাবে কোথায় ১৯৯৫, দুঃখিনী দুঃখ করোনা ১৯৯৭, ঠিক আছে বন্ধু ১৯৯৯-এর মতো হিট অ্যালবাম দিয়ে সাফল্যের সঙ্গে তার সোলো ক্যারিয়ার বা একক কর্মজীবনও এগিয়ে নিয়ে যান। তিনি বলিউডের ৪টি চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। এগুলি হল গ্যাংস্টার ২০০৬, ও লামহে ২০০৬, লাইফ ইন এ মেট্রো ২০০৭, ওয়ার্নিং ২০১৩। জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দ ছিল, কিন্তু তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিংয়ে তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সঙ্গীত ক্যারিয়ার শুরু হয়। এহসান ইলাহি ফান্টিকে নিয়ে তিনি ফিলিংস নামক একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট এবং কণ্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ডদল ফিলিংসের মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান ইলাহি ফান্টিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউলের প্রতিষ্ঠা সদস্য। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকেলডিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগর বাউলের মূল ভোকাল ও গিটারিস্ট হলেও তিনি মূলত তার সোলো ক্যারিয়ারকেই বেশি গুরুত্ব দেন। অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন, যাদের মধ্যে কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ, শিবলি উল্লেখযোগ্য। কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লপটনের মতো সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হন। বাংলা ব্যান্ড সঙ্গীতে কাজ করার কারণে পশ্চিমবঙ্গেও খুব পরিচিতি জেমস।
সেই সূত্রে 2004 সালে বাঙালি সঙ্গীত নির্দেশক প্রীতমের সাথে মিলিত হন তিনি। 2005 সালে বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া ভিগি ভিগি গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং 1 মাসেরও বেশি সময় তা বলিউড টপ চার্টের শীর্ষে ছিল। 2006 সালে তিনি ও লামহে নামক চলচ্চিত্রে চলো চলো গানে কণ্ঠ দেন। 2007 সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গানটি হল রিশতে এবং আলবিদা রিপ্রাইজ। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক চলচ্চিত্রে। তার গাওয়া বেবাসী গানটি মুক্তি পায় 2013 সালের সেপ্টেম্বরে। 2000 সালের প্রথম দিকে জেমস পেপসির একটি বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন। এটিই ছিল তার কাজ করা প্রথম বিজ্ঞাপন চিত্র। এই বিজ্ঞাপনটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রচার করা হয়। এরপর তিনি 2011 সালে এনার্জি ড্রিঙ্ক ব্ল্যাক হর্সের বিজ্ঞাপনে কাজ করেন। বলিউড চলচ্চিত্র লাইফ ইন এ মেট্রোর কিছু অংশে জেমসকে দেখা যায়, যেখানে তিনি একটি ব্যান্ডের সদস্য চরিত্রে কিছু অভিনয় করেন। 2013 সালে ওয়ার্নিং চলচ্চিত্রের বেবাসী গানের ভিডিও চিত্রেও কাজ করেন জেমস। সেখানে তিনি নিজের গাওয়া গানের সাথে ঠোঁট মিলিয়েছেন। জেমসের প্রথম স্ত্রীর নাম রথি, যাকে তিনি 1991 সালে বিয়ে করেন। 2002 সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে, যার সাথে 1999 সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাৎ হয়। জেমসের 2টি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান আছে। জান্নাত এবং জাহান এবং দানেশ ছিল নাম। জেমস গাজী আহমেদ শুদ্রর সাথে রেড ডট এন্টারটেনমেন্ট নামক একটি প্রোডাকশন হাউস পরিচালনা করেন। এই প্রোডাকশন হাউস 2011 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও বিজ্ঞাপন চিত্র তৈরি করে। রেড ডট এন্টারটেনমেন্ট প্রচুর রিয়েলিটি শো প্রযোজনা করেছে। এর মধ্যে দ্য রকস্টার 2, লাক্স, চ্যানেল আই সুপারস্টার, কে হতে চায় কোটিপতি উল্লেখযোগ্য। এছাড়া রেড ডট টেলিভিশন বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করে। নগর বাউল ব্যান্ডটি বাংলা রক সঙ্গীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জেমস বাংলা রক সঙ্গীতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তার গান আজও ভক্তদের কাছে সমানভাবে সমাদৃত।